শরৎকাল আসতে না আসতেই বাঙালির ঘরে শুরু হয়ে গেছে দেবী দুর্গার আগমনের তোড়জোড়। যদিও এখন বর্ষাকাল শুরু হয়েছে, কিন্তু তার মধ্যেই মিলে যাচ্ছে দুর্গাপূজার গন্ধ। তবে এবার দুর্গাপুজোর পাশাপাশি শ্যামা মায়ের পুজোর প্রস্তুতিও শুরু হয়ে গেছে। কালী পুজো আসতে বাকি মাত্র 60 দিন, আর তার আগেই খুঁটি পুজোর মাধ্যমে পুজোর প্রস্তুতি শুরু করলেন আরিয়াদহ ঘোষালপাড়ার অধিবাসী বৃন্দ। প্রতি বছরই তারা সাবেকিয়ানায় সাড়ম্বরে শ্যামা মায়ের আরাধনার আয়োজন করেন। কোনো থিমের ধাঁচে নয়, বরং ঐতিহ্য মেনেই পুজো হয় এখানে। এবারও কামারহাটি পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের অন্তর্গত ঘোষালপাড়ায় খুঁটি পুজোর মাধ্যমে শুরু হয়েছে শ্যামা মায়ের পুজোর প্রস্তুতি। দিনের বেলা সবাই ব্যস্ত থাকায় রাতে ক্লাব সদস্যরা একত্রিত হয়ে ঢাকের বাদ্যি আর পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে খুঁটি পুজো করেন। তবে এবার পুজোর আগে আরজিকর মেডিকেল কলেজে নির্যাতিতা খুনের ঘটনায় মোমবাতি জ্বালিয়ে নীরবতা পালন করে শ্রদ্ধা জানানো হয় তাকে। প্রতি বছর এই পুজোকে কেন্দ্র করে নানা রকম সামাজিক কর্মসূচি পালন করে থাকেন উদ্যোক্তারা। তরুণ থেকে প্রবীণ সব বয়সের মানুষ একজোট হয়ে সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন তারা। এবার তার ব্যতিক্রম নয়। খুঁটি পুজোর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কামারহাটি পৌরসভার কাউন্সিলর দীপাংশু ঘোষাল এবং এলাকার বহু প্রবীণ ব্যক্তিত্বরা। পুজোর সূচনা যেন সারা বছর এলাকাবাসীর মধ্যে এক অন্যরকম আবেগের সঞ্চার করে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। এদের পাশে থাকার ব্যাপার নেই, আমরা একসাথে সবাই মিলে আছি, সবাই সবার পাশে আছে। আর এখানে জন্মাষ্টমীর দিনকেই এই খুঁটি পুজোটা হয়, কালী পুজো। সেই রিচুয়ালটা আমরা এবারেও পারফর্ম করলাম। এই যে সময় দাঁড়িয়ে নির্যাতিতার বিচার চেয়েছে সারা রাজ্য পরিবার, এখন অনুষ্ঠান সবটাই এখন বন্ধ, সব আনন্দে স্থগিত রয়েছে। সেই সময় দাঁড়িয়ে এই যে আজকের এই আয়োজন, সেটা কতটা সাফল্যতা আশা করছেন যে এবছরও প্রচুর মানুষের উচ্ছ্বাস বা আগ্রহটা ফুলফিল করতে পারবে এই কালী পুজো? দেখো, ব্যাপারটা হচ্ছে এটা রিচুয়াল, এটা রীতিনীতি। আর যেটার জন্য আমরা সবাই অপেক্ষা করে আছি সেটা হচ্ছে একটা নারকীয় ঘটনার বিচার এবং দোষীদের শাস্তি। দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। এই আবহতে গোটা সমাজই কিন্তু এখন একটা বুকে গভীর ক্ষত নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কেউ শান্ত নেই, প্রত্যেকে অশান্ত। একটা গোটা সমাজকে একটা ঘটনা যেভাবে নাড়া দিয়েছে, এতদিনের গজিয়ে ওঠা বিশ্বাস ভরসার জায়গাটা পুরো ইলিয়ে দিয়েছে। সবাই স্তম্ভিত, সবাই ক্ষুব্ধ, সবাই ক্ষোভে ফেটে পড়ছে। এখন শুধু যত তাড়াতাড়ি এর বিচার হয় এবং চরমতম শাস্তি যাতে যারা অপরাধ করেছে তারা পায়, এটার জন্য গোটা সমাজ অপেক্ষা করে আছে। আমরা সবাই তাই। আমরা যেটুকু করছি সেটা রীতিনীতি, যেটুকু করলে নয় সেটুকু। নয়, আমরা সাবেকি পুজো করি। এটা আমরা বড় মায়ের পুজো করি, নিয়ম মেনে সব কিছু মেনে আমরা বড় মার পুজো করি। বড় মারই পুজো করব, কারণ আমাদের একটি রিলিফ ফান্ড আছে। আমরা রাত বিরেতে অসুস্থ মানুষের পাশে গিয়ে দাঁড়াই, অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়াই। তাদের পাশে না থেকে আমাদের বিশ্বাস বড় মা আমাদেরকে শক্তি যোগায়। আমরা যখন করোনা হয়েছে তখন থেকেই আমরা, যখন কেউ কাউকে ছুঁতো না, ছেলে মা ছেলেকে ছুটছে না, ছেলে বাবাকে ছুটছে না, এরকম পরিস্থিতি, সেই সময় থেকে আমরা মানুষকে তুলে নিয়ে গিয়ে হসপিটালে নিয়ে যাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু, তাকে খালি হাতে বলা যেতে পারে, তখন আমাদের গ্লাভসও ছিল না, খালি হাতে আমরা নিয়ে গেছি। এই বড় মার পুজো করি, বড় মার জোরে। তাই আমরা সাবেকি পুজো যেরকম করি সেরকম করব। কত বছর ধরে পুজো হচ্ছে? বড় মার পুজো আমরা 7 বছর ধরে করছি। এবছর কি বিশেষ কিছু ভাবনা রয়েছে, মানে পুজোকে ঘিরে কোনো? না না, বিশেষ কিছু ভাবনা নেই। যেরকম হয় প্রত্যেক বছর সেইভাবেই আমাদের পুজো হবে, বড় মার নিয়ম মেনে। পুজোকে ঘিরে থাকে ছোট্টদের খেলাধুলা থেকে শুরু করে সমস্ত কিছুই থাকে। এবারে আমরা সমস্তটা যতটা পারবো কম করব বলে আমরা আমাদের বড় মার অ্যাকচুয়ালি যেইটুকুনি পুজো করার দরকার আমাদের নিয়ম মেনে, সেই পুজোটাই আমরা করব। এখানে কি কোনো আর্থিক সহযোগিতার অভাব হচ্ছে? না 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 না, কারণ আমাদের আর্থিক সহযোগিতা বলতে আমাদের কাছে যে পয়সাটা থাকে যায় পুজোর পরে, সেটা আমরা রিলিফ ফান্ডের কাজে লাগাই। দিবারাত্রি আমরা অক্সিজেন সার্ভিস দিয়ে থাকি। কাউর থেকে হয়তো সামান্য কিছু পয়সা পেলেও বহু লোকের থেকে আমরা পাই না। আমরা চারটি স্টুডেন্টের টিউশন ফি থেকে শুরু করে সমস্ত খরচা চালাচ্ছি। আমরা তারা স্কুলে পড়ছে, যে টিউশন ফি সমস্ত খরচা আমরা চালাচ্ছি। এছাড়া বহু অসহায় মানুষ আছে যারা ওষুধ কিনতে পারে না, আমাদের কাছে আসে, আমরা তাদেরকে ওষুধপত্রও দিই। আপনি আমাদের সংগঠনের ঘরে গিয়ে দেখবেন ওষুধের বাক্সে ভর্তি হয়ে রয়েছে ওষুধ। এমনকি আপনার কিডনি ডায়ালিসিসের ওষুধ পর্যন্তও আমরা দিই। তা আমরা যদি কোনোরকমভাবে সেই পয়সা থাকে আমরা সমাজসেবায় কাজে লাগাবো। আপনার নাম? বাপ্পা দাস। আর এই রিলিফ ফান্ডে প্রধান সংগঠক।
আমি এই সংগঠনের প্রধান সংগঠক। ঠিক করোনা আসার আবহে আর কি, যে সময় জনতা কারফিউ বা এগুলো হলো, ঠিক সেই সময় এরা একটা কালী পুজো করতো। তা আমরা ঠিক করলাম যে ওই লকডাউন এতে কিছু মানুষকে সাহায্য করবো, অর্থ কোথায়, ওরা তখন কালী পুজোর টাকাটা আমার হাতে দিয়ে বলেছিল দাদা চলো একসঙ্গে কাজ করি। তারপর তো একটা ইতিহাস, ঘোষালপাড়া রিলিফ ফান্ড এই অঞ্চলের মানুষকে কী করেছে এই অঞ্চলের মানুষ জানে, প্রচুর প্রাইজ, প্রচুর সম্বর্ধনা। তবে সেই পুজো থেকেই সব তো, কিন্তু আমি রিলিফ ফান্ডের সভাপতি হিসেবে বলছি, মন ভালো নেই, কারুর মন ভালো নেই, আমাদের কারুর মন ভালো নেই। এই আবহে আমরা পুজোর জৌলুস, যে ফাংশন যা হয় সবটাই বন্ধ রাখবো, শুধু যে পুজোটুকু যেভাবে করার হয় সেটুকুই করব। এবং আমরা এই পুজোর মণ্ডপে দাঁড়িয়েও আজকে তিলোত্তমা স্মৃতির উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলিত করেছি এবং আমরা এটার বিচারও চাইছি। আর এই রিলিফ ফান্ডের এই যে পুজোর আয়োজন প্রতি বছর কি এইভাবেই হয় নাকি এবছর একটু বিশেষ কিছু? না, এবছরটা যেহেতু এই আবহে এ হচ্ছে না, কিন্তু পুজোটা খুব আনন্দ করে হয়, ফাংশান হয়, হ্যাঁ, দুদিন ধরে ফাংশান হয়, নানান ধরনের অনুষ্ঠান হয়, গ্রামবাসীদের খাওয়া দাওয়া হয়, একটা বড় একটা বিশাল ব্যাপার থাকে। সেইটা এবছর সেভাবে থাকবে না, যতক্ষণ না বিচার পাচ্ছি। বিচার পেলে হয়তো আলাদা হবে। তবে রিলিফ ফান্ডের মূল লক্ষ্য মানুষের সেবা করে, সম্পূর্ণ অরাজনৈতিক একটা সংগঠন। আপনার নাম? সুব্রত দাস, রিলিফ ফান্ডের সভাপতি।